সুদেব যদি সত্যিই কোথাও ঘাপটি মেরে থাকে, নিশ্চয়ই সেখানে থাকতে থাকতে সুদেবের টাকার টান পড়েছে, আর সেই জন্যই এই টাকার লেনদেন। তুমি ফোন করে ডাকলে কোনো খবর পেয়েছো? আরে বাবা, তুমি কি সিগন্যাল টিগন্যাল সব জাম করে চলে এলে নাকি? ঝড়ের মতো এসে গেছো তো। জল খাবে? না 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 না, বসো 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 বসো। আমি যদি টেনশনে আছি আমি তোমাকে বোঝাতে পারবো না। ওদিকে লাজু কি অবস্থায় আছে আমি জানি না। আমি বুঝতে পারছি তোমার টেনশনটা, আর সেই জন্যই আমার যতটা সাধ্য আমি চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, লাজবন্তী কি তোমাকে কিছু বলেছে? মানে ওর শ্বশুর বাড়িতে ওর ওপর টর্চার কিছু হয়ে থাকলে? মানে দেখো, যদি সেরকম কিছু হয় তাহলে কিন্তু আমি লোকাল থানায় খবর দিয়ে ওদের বাড়িতে লোক পাঠাতে পারি। না না, সেটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। আর তাছাড়া লাজু ভীষণ চাপা, কিছু হলেও এই মুহূর্তে আমাকে কিছু বলবে না। ওর মনে এখন নানা রকমের গিল্ট কাজ করছে। ও যে খুব চাপে আছে সেটা বোঝা কিন্তু কষ্টকর নয়। আচ্ছা, আমি তো শুধু তোমাকে ব্যাংকের নাম জানিয়েছিলাম। আমি ওই ইনফরমেশনটা দিয়ে কি কিছু করা গেছে? হ্যাঁ, সেটা বলতেই তোমায় ডেকেছিলাম। একটা ইন্টারেস্টিং খবর আছে। জনকল্যাণ ব্যাংকের ওই ব্রাঞ্চ থেকে একটু আগেই খবর পাঠিয়েছে যে হারান বিশ্বাস আর সুদেব বিশ্বাসের যে জয়েন্ট অ্যাকাউন্ট আছে তাতে 7,000 টাকা ব্যাংক ট্রান্সফার করে জমা পড়েছে। মানে কেউ 7,000 টাকা এই অ্যাকাউন্টে পাঠিয়েছে। কে পাঠিয়েছে? তোমার সন্দেহের তীর যার দিকে ছিল সেই বনলতা? ইয়েস, বনলতার অ্যাকাউন্ট থেকেই টাকাটা ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ইয়েস, জানতাম। আমি জানতাম এরকম কিছু একটা হবে। আচ্ছা, এটা তো প্রমাণ করতে পারে যে সুদেব এখনো বেঁচে আছে। সেটা হাতে নাতে না ধরলে বলা যাচ্ছে না। হতে পারে বনলতার কাছে ওদের অ্যাকাউন্ট নাম্বার ছিল, তাই সিম্প্যাথি বশত টাকাটা পাঠিয়েছে যাতে শ্রাদ্ধ শান্তিতে খরচ করতে পারে। না না অনির্বাণ, টাকাটা বনলতা সুদেবকেই পাঠিয়েছে। দেখো, ঘাপটি মেরে কোথাও আছে, আমি সেখানে পেট চালাতে গেলে তো টাকা লাগবে। এখন বুঝতে পারছো তো, গোটাটা একটা নাটক, একটা জঘন্য ষড়যন্ত্র। এটা বনলতা হচ্ছে এই প্ল্যানের মাস্টারমাইন্ড। আমার হাঞ্চ বলছে যে ওই চিঠি লিখে বেরিয়ে গিয়ে গায়েব হয়ে যাওয়া, এটাই বোধহয় ওদের প্ল্যানে ছিল। মাঝখানে ওই অন্য কারোর সুইসাইড কেসের সঙ্গে ব্যাপারটা গুলিয়ে গিয়ে সবটা একটু এসকালেট করে গেছে আর কি। একেবারেই তাই। তুমি অবাক হয়েছিলেন না আমি যখন বনলতার কল ডিটেলস দেখতে বললাম? আমার তো অবাক হওয়াটাই স্বাভাবিক, তাই না? তোমাদের বিয়ের রিসেপশনে কিছু একটা প্রবলেম হয়েছিল, আমি সেরকম একটা ভাষা শুনেছিলাম। তখন আমি নর্থ বেঙ্গলে পোস্টেড, সেরকমভাবে কোনো ডিটেল আমি জানতাম না। এনিওয়ে, আরও একটা খবর আছে। সুদেব আর বনলতার যে নাম্বার দুটো দিয়েছিলে সেটার কল রেকর্ড আমরা পেয়েছি। ক্লিয়ার ইন্ডিকেশন যে দুজনের মধ্যে রেগুলার বেসিসে কন্ট্যাক্ট ছিল, কিন্তু গতকাল সকাল থেকে দুজনের মধ্যে আর কোনো ফোন দেখছি না। ইনফ্যাক্ট সুদেবের ফোনটায় কাল সকাল থেকে একটাও ফোন কল হয়নি। সে কি তাই নাকি? কাল থেকে তো বেশি কন্ট্যাক্ট হওয়ার কথা। এত কিছু নিজেদের প্ল্যান মতো হচ্ছে, সুদেব কোথায় কিভাবে আছে, নেক্সট স্টেপ নিয়ে ওরা তো প্ল্যান করবেই। দেখো, ফোন ছাড়া তো কোনোভাবে সেটা হওয়া সম্ভব নয়। তবে এটা আমি শিওর, বনলতা এই সিচুয়েশনে সুদেবের সঙ্গে মুখোমুখি দেখা করার রিস্ক নেবে না। ইনফ্যাক্ট বনলতা জানে যে আমি ওকে বিশ্বাস করি না। আমি ওকে বলেছি যে ওরা সুদেবের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। ও যে সুদেবকে বুদ্ধি দেয় সেটা আমি আগে ধারণা করেছি, এবং আমি সেটা বনলতাকে বলেওছি। আমার ধারণা ওদের ওপর তোমার সন্দেহ হতে পারে, এটা ধারণা করেই ওরা সিমটা বদলে নিয়েছে। এটা আমার গাট ফিলিং। ও ইয়েস, অফকোর্স। মাই গড, এটা তো আমার মাথায় আসেনি। অনির্বাণ, দেখো, তোমার কাছে আমার লুকানোর কিছু নেই। তুমি বুঝতে পারছো তো কি অসাধারণ জীবন আমি লিড করছি? কি বলি বলো? তবে এখন আমাদের সত্যি ঘটনাটা কি সেটা জানতে হবে। দেখো, বনলতা সুদেবের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে,
এটুকুই ফ্যাক্ট আমার কাছে আছে, বাকি সবটাই কিন্তু স্পেকুলেশন। এবার দেখো, তোমার গেস যদি ঠিক হয়, সুদেব যদি সত্যিই কোথাও ঘাপটি মেরে থাকে, নিশ্চয়ই সেখানে থাকতে থাকতে সুদেবের টাকার টান পড়েছে, আর সেই জন্যই এই টাকার লেনদেন। তবে আমার মনে হয় 2-1 দিনের মধ্যেই সুদেব টাকাটা তুলতে ওই ব্যাংকে যাবে। লোকাল থানাকে আমি বলে রাখছি, ব্যাংক খোলার সময় থেকেই দুজনকে প্লেন ড্রেসে ওখানে পোস্টেড রাখতে। কৃষ্ণ, আমি যা বুঝছি, এই সুদেব একটি আস্ত আহাম্মক, ওকে ধরতে বেশি বেগ পেতে হবে না। আমিও থাকবো ওখানে। তুমি প্লিজ লোকাল থানাকে বলে রাখো আমি ওখানে প্রেজেন্ট থাকতে চাই। আমি একমাত্র ওকে চিনি। ও যদি কোনো ছদ্মবেশে আসে আমি ওকে ঠিক চিনতে পারবো। আমি ওকে ঘাড় ধরে লাজুর পায়ে ফেলতে চাই। ওকে প্রথম শাস্তি দেওয়ার অধিকার হচ্ছে শুধু লাজুর। ওকে, আমি বলে রাখবো। আমার আশা খুব তাড়াতাড়ি সত্যিটা সামনে চলে আসবে। জানি না লাজু, তুমি বিরক্ত হবে কিনা আমার ফোন দেখে। হয়তো ভাবছো এরকম একটা অবস্থায় কেন এমন দায়িত্ব জ্ঞানহীনের মতন ফোন করছি আমি। কিন্তু লাজু, তুমি তো জানো না তোমার সমস্ত কষ্ট তোমার এই শ্বশুরবাড়ির লোকের কাছে, গ্রামের লোকের কাছে সমান অপমানিত হওয়াটা দাঁড়িয়ে রয়েছে বনলতা সাজানো একটা প্ল্যানের ওপর, যেটা শেষ পর্দা কালই উঠে দেব আমি। লোকটা এখন আমাকে কেন ফোন করছে? ওর আমাকে এখন কি বলার আছে? হয়তো ওর আমাকে কিছু বলার আছে। এত কিছুর মধ্যে তো সেরকম ভাবে কথা হয়নি। কি বলার আছে বলো। বলো কি বলবে? অনেক কাজ পড়ে আছে আমার, সব সারতে হবে। এত রাত্রে তোমার কাজ শেষ হয়নি লাজু?